আসসালামু আলাইকুম। দুবাইতে সবচাইতে ভালো ট্যাক্সি কোম্পানি হচ্ছে কাবি ট্যাক্সি। এই ট্যাক্সি কোম্পানিতে আবার বাংলাদেশি ভাইরা বেশি নাই, আছে খুবই কম। কারণ যে এই কোম্পানিতে বাংলাদেশি ভাইদেরকে নিয়ে আসার জন্য দালাল নাই। এই কোম্পানিতে বেশিরভাগ পাকিস্তানি, ইন্ডিয়ান, ইথিওপিয়ান অথবা নাইজেরিয়ান ড্রাইভাররা বেশি আছে। এই কোম্পানিতে বর্তমানে এখন সুযোগ সুবিধা ড্রাইভারদের জন্য বেশি ভালো। বাংলাদেশি ভাইরা বেশিরভাগ দুবাই ট্যাক্সি কোম্পানিতে আছে, কারণ যে দুবাই ট্যাক্সি কোম্পানিতে নিয়ে আসার জন্য দালাল আছে। এরা শুধুমাত্র দুবাই ট্যাক্সি কোম্পানিতেই লোক নিয়ে আসে। আর দুবাই ট্যাক্সি কোম্পানি সরকারি কোম্পানি, যেহেতু আধা সরকারি, সে কারণে সবসময় ভিসা দিতে পারে। আর এই কোম্পানিগুলো কাবি ট্যাক্সি, ন্যাশনাল ট্যাক্সি বা আরবেন ট্যাক্সি কোম্পানিগুলো বাংলাদেশিদেরকে সবসময় ভিসা দিতে পারে না। এই জন্য বাংলাদেশি ড্রাইভার ওই কোম্পানিগুলোতে কম। আর সবচেয়ে এখন ভালো কোম্পানি দুবাইতে ট্যাক্সি কোম্পানির ভিতরে কাবি ট্যাক্সি। দুবাই ট্যাক্সিতে এখন বর্তমানে আসলে হয়তোবা 7 মাস, 8 মাস, 9 মাস সময় লাগে। এখানে আসার পরে সব কিছু কমপ্লিট করে গাড়ি পাওয়ার পরেও সিস্টেম ভালো না। মানে কোম্পানি বড় কিন্তু সিস্টেম খারাপ। আসার পরে এখন নতুন যারা গাড়ি পাচ্ছে তাদেরকে ইলেকট্রিক গাড়ি দিচ্ছে, যেটা হয়তো বা নতুন ভাইদের জন্য ওইরকম সুবিধাজনক না। কারণ যে ইলেকট্রিক গাড়ি মানে চার্জ করতে হবে। আর এই কোম্পানিতে আমরা কাজ করি কমিশনে। আর যদি চার্জ করতে প্রতিদিন আমাদের 2-3 ঘন্টা সময় নষ্ট হয়, তাহলে তো টার্গেট করাটা আসলে অনেক কষ্টকর হয়ে যায়। আর দুবাই ট্যাক্সি কোম্পানিতে চাকরি করলে মাসের ভিতরে তো 2-3 দিন ঝামেলা থাকেই। আর এখন বিশেষ করে প্রত্যেকটা গাড়িতে এআই ক্যামেরা, হয়তো বা হালকা পাতলা যদি আপনি উল্টাপাল্টা করেন অথবা মোবাইলটা এইভাবে কানে ধরেন, আপনার অটোমেটিক মিটার ক্লোজ হয়ে যাবে। আর মাসের ভিতরে যদি 1-2 দিন এভাবে মিটার ক্লোজ হয়ে যায়, তাহলে আপনি সারা মাসে যে পরিশ্রম কষ্টটা করলেন, আপনার টার্গেট হয়তো বা 35 করলে 32-এ চলে আসবে। আবার 32 যদি করেন তাহলে হয়তো বা 30-এ চলে আসবে। মানে একদিনের কারণে আপনার একটা টার্গেট কমে যাবে। এই কোম্পানিতে ম্যানেজমেন্টে যতগুলো লোক বসে আছে, যে যেখানে আছে, সবাই প্রেসিডেন্ট, মানে ড্রাইভারদেরকে মানুষ মনে করে না। আজকে সকালে আমি ছুটি মারতে গেছি, কারণ যে আমার গাড়িটা সার্ভিসিংয়ে ছিল, সার্ভিস থেকে বের হয়ে অন্য একজন ড্রাইভারকে দিয়ে দিয়েছে। তো আমি ছুটি নেওয়ার জন্য গেলাম 5:30 বাজে, আমাকে 9:15 বাজে আমাকে ছুটি দিয়েছে। তারপরও অনেক কাহিনী করে আমার মতো আরও 20-30 জন ড্রাইভার বসা ছিল। আমার গাড়ি নাই, অথচ গাড়িও নাই, দিতে পারে না, আবার ছুটিও দেবে না। মানে এত সিস্টেম খারাপ। আর এদের যে ব্যবহার, আচরণ, কাজকর্মের কথা তো বলে লাভ নাই। তো আপনারা যদি বাংলাদেশ থেকে এখন বর্তমানে এই দুবাই ট্যাক্সিতে আসেন, তাহলে একটু বুঝে শুনে আসবেন। আপনারা যদি এরকম একটা কোম্পানিতে আসতে পারেন যে আপনি সারা মাস কাজ করলেন, মাস শেষে হয়তো বা 1,500 দিরহাম, 2,000 দিরহাম, 3,000 দিরহাম, যাই বেতন হোক না কেন, কম বেশি আপনি মাস শেষে পরিশ্রম করার পরে পাবেন। কিন্তু এই দুবাই ট্যাক্সিতে কাজ করলে হয়তো বা মোটামুটি আপনি ইনকাম করতে পারবেন। 1 মাসে হয়তো বা 3,000 পেতে পারেন, 1 মাসে আবার 1,500 পাবেন, 1 মাসে আবার 4,000 পাবেন, যদি আপনার ঝামেলা না হয়, কোনো রকমের কোনো সমস্যা না হয়, ঠিকমতো কাজ করতে পারেন, তাহলে হয়তো বা মোটামুটি ভালো বেতন পাইলেন। আর যদি ঝামেলা হয়, ঠিকমতো কাজ না করতে পারেন, তাহলে হয়তো বা বেতন পাবেন না। মানে এক কথায় যে কোনো গ্যারেন্টি নাই যে কীরকম ধরনের বেতন পাবেন। আর এই দুবাই ট্যাক্সিতে কাজ করলে সবসময় অনেক পেরেশানি, টেনশানের ভিতরে থাকা লাগে, কারণ যে কমিশনে কাজ, বুঝতেই পারছেন। আর কমিশনের এখন গাড়ির অভাব নাই, যে হিসাবে গাড়ি সেই হিসাবে কাস্টমার তো ওইভাবে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব ছোট ছোট কাস্টমার, আপনার টার্গেট করতে অনেক কষ্ট হয়ে যায়। মানে যত আপনি লং ডিস্টেন্সের যাত্রী পাবেন, তত টার্গেট করতে একটু সুবিধা হয়। আর এখানে বেশিরভাগ মানুষ এখন পাকনা, যে যেদিকে জব করে সেই সেদিকে থাকে, এই জন্য বেশিরভাগই ছোট ছোট যাত্রী। আসলে কাজ করাটা অনেক টাফ হয়ে যায় এক কথায়।